আমার বাপ মা কেন এই ভুলটা করলো আমার সাথে? আমি তো এরকম একটা জীবন চাইনি, যে জীবনে আমার কোনো স্বাধীনতা থাকবে না। আর স্বাধীনতা থাকবেই বা কিভাবে? সৎ ভাই বোন বলে কথা, তাদের যেখানে মন চাইলো তারা সেখানেই আমাকে বিয়ে দিয়ে দিল। আমার ইচ্ছাটা একবারও জানার চেষ্টা করলো না আমি কাউকে ভালোবাসি কিনা, কেউ আমার পছন্দের আছে কিনা। আর এই যে লোকটা, এই লোকটার সাথে তো আমার জীবন কাটানো একবারে অতিষ্ঠ হয়ে গেছে। এত ভালো ভালো ছেলে থাকতে শেষ পর্যন্ত আমার কিনা এই চাচার সাথে বিয়ে দিল। এর সাথে তো সংসার করা একবারে অসম্ভব। আমার কি আছে কি মা একলা এত কষ্ট করে ধান সেদ্ধ কষা তুমি চুপচাপ বসে রয়েছে, ব্যাপারটা কি? আর আমি বিয়ে করার পর থেকে তোমার কোনো সময় তোমার মুখে হাসি পালাম না, কারণটা কি কদিন এত কিসের অহংকার, কি হেস কি কদিন? আমার পছন্দ হয়নি তোমার, তাই না? শোনো, আমার পছন্দ নাই, যার পছন্দ সেখানে চলে যাও, আমি বাসি। যত সব। সেটাই যদি পারতাম তাহলে তার সাথে চলে যেতাম, কিন্তু আমার তো হাত পা বাঁধা। এখন আমি তো চাইলেও কোথাও যেতে পারবো না। আমি কি করব এখন? যেই মানুষটা আমার স্বামী, স্বামী স্ত্রীর মধ্যে নাকি অদ্ভুত একটা ভালোবাসা হয়, আর তাকে যত দেখি আমি তত আমার ভিতরে তার প্রতি ঘৃণা জন্মায়, রাগ ওঠে। ভাবি সত্যি একা একা বসে বসে কি করতেন? শোন, এখন আমার মন মেজাজ ভালো নেই। ইকবাল, তুই আমার সামনে থেকে এখন যা তো। তোমারও মন মিলাদ ভালো থাকে না? ভাই সাথে দেখা হয়, ভাইও কয় আমার মন মিলাদ ভালো নাই। তাহলে তোমরা থাকবা কি করে ভালো মন্দ করে পাও তো? মন মেজাজ থাকবে কেমন করে? হ্যাঁ, আর ভালো থাকবো কি করে? তোর যে ভাই, ওরা দেখলেই তো আমার শরীরের মধ্যে আগুন জ্বলে। এই জ্বালা যে আমি কোথায় নেমাবো সেইটাও বুঝতে পারি না। তোমাদের ওই দালা কোনোদিন নেবে না, বুঝতে পারলি? তাও তুমি তো আমার সাথেও কথা করতে পারলে, তো এত কথা কইলে মনে দালাদের জমি যেতে পারলে। হারামজাদা, যা এখান থেকে যা। সকাল থেকে কখন থেকে বলছি যে আমার মন মেজাজ ভালো নেই ভালো নেই, তারপর জ্ঞান জ্ঞান করে যাচ্ছে। সামনে থেকে যাবি না দুঘা দেবো? না, ঘা দিতে হবে না, ভাই কনকে তাই কও। তোর ভাই কনে মরতে গেছে আমি জানি নে, কনে মরছে সেটাও আমি বলতে পারি না। খুঁজে দেখা। শোনো ভাবি, এই প্রতিদিন গন্ডগোল ধামেনা না কইলে দুইজন মিলমিট করে থাকো, আর যদি তা না হয় তাহলে আমার সাথে চলো। আমি তখন বিয়েই করিনি। তুই ঠিকই বলছিস, ওর সাথে বিয়ে না করে তোর সাথে বিয়েটা হলে আমার ভালো হতো। আমি তো থিদা তাড়তিলাম। ভাবি তাহলে আমি আছি, ভাই সাথে দেখা হয়ে গেল। ভাই তাহলে আছি। দাঁড়াও, এই কে দাও আসবে কেন? তুমি থাকো, গলা জড়িয়ে ধরে পিরিত করো, যাও। খুব তো ঢালাঢালি কলাকলি পিরিত, খুব মজায় আছো তাই না? তাই তো কই, আমি একটা কথা কইলে আমার কথা উড়ে যায়, আর অন্য লোক কথা কইলে ঠিক জায়গায় বসে যায়। কারণটা কি? আরে দেখো, মুখ সামলিয়ে কথা বলবা। এতক্ষণ ধরে অনেক কিছু বলছো, আমি কিছু বলছি না দেখে তুমি কি মনে করছো যে তুমি যা বলবা সেটাই সত্যি? ও আমার ছোট ভাইয়ের মতো, ও আসছিল আমার খোঁজে এবং তোমার খোঁজে। আমি তো বুঝলাম, আমি বাড়ি না থাকলে কি হয় সব জানলাম, বুঝলাম। একদম বাজে কথা বলবা না তুমি, মুখে যা আসছে তাই বলছো না? ও কি হয়? কি হয় মানে? কি হয় আমি দেখলাম না? হ্যাঁ, আর আমি একটা কথা কই, বাজে কথা হয়, কান মুখ চড়িয়ে ঠিক করে তখন বুঝতে পারবা, বুঝছো? হ্যাঁ, মারির অভাব আছে, মারির অভাব, তাই যে এই তাল ভাঙা শুরু করেছে, তাই না? তোমার মতো চাষার কামলা মার ছাড়া কি বুঝবে? হ্যাঁ, এই তোর মারবো না মানে? এই যা, তুই বাবার বাড়ি চল যা, তুই তোর বাবার বাড়ি চল যা, আমার বাড়ি যাখানে যা, যা তোর যে সংকোচ সেই স্বামীর কাছে যা, যা যে তোর সুখ দিতে তার কাছে যা। আল্লাহর মেয়ে লোকের আমার জানটা গেল, ঘর বাড়ি তুই কোনো সময় তো জায়গা পালাম না। হে মাবুদ, তুমি আমার এক কোন পরীক্ষায় ফেললা। ছোটবেলায় বাপ মারে হারিয়েছি, সৎ ভাই বোনের কাছে মানুষ হয়েছি, একটা মনের মানুষ ছিল তাকেও হারিয়ে ফেলেছি। এখন চারটাতে বিয়ে হয়েছে, না পারি তাকে সুখী করতে, না পারে তার পরিবারকে সুখ দিতে। প্রতিদিন প্রতিদিন এত গঞ্জনা অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। হে আমার মালিক, তুমি এই পাপী বান্দিরে মাফ করে দিও। তোমার আমি আর এত কিছু সহ্য করতে পারছি না, তাই আমার জীবনটা আমি তোমার নামে উৎসর্গ করে দিলাম, আর সেই ব্যবস্থাই আমি করে রাখছি।
হবে আমার জীবন সাথী। তোকে দিয়ে কত ঘাস পুড়ে আঙ্গার হয়ে যায়, আর তোকে আজকে আমি খেয়ে আমি আমার জীবনটাকে একবারে পুড়িয়ে ছারখার করে ফেলবো। কিরে, কি ভাবছিস? বোতলটা হাতে নিয়ে এখনো বসে আছিস? দেখ, এটাই সুবর্ণ সুযোগ, খেয়ে ফেল এখনই, তাড়াতাড়ি খা। তুই এই দুনিয়া থেকে মুক্তি পাবি, কেউ তোকে আর কষ্ট দিতে পারবে না। সময় নষ্ট করিস না, খেয়ে নে। হ্যাঁ, আমি এটা হাতে করে বসে আছি কেন? তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই এটা খেয়ে তোমার সাথে। তুমিও আমার সঙ্গ ছেড়ে দিলে। এটা আমি কি করলাম? পানি, 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 পানি। এই ধান নিয়ে এখন কোনে যাবো, কি করো? সব ভিজে তলিয়ে গেল একেবারে। কি হইলো? কই গেল? কি হইলো? কি হইলো? কি হইলো? কি হইলো? আরাম করছো তুমি? কি হয়েছে? কি হয়েছে কও? কি হইলো? কি হয়েছে কি তোমার? আমারে কি হয়েছে? কি কিছু খাইছ নাকি? আমারে তুমি মাফ করে দিও। কি হয়েছে কবা তো? কি ব্যাপার, একটু জোরে আসো। এই যে শোনো, বলো। বিচার করতে যাচ্ছ, ভালো কথা, সুন্দরভাবে বিচার করবা, ভুলভাল কোনো বিচার করবা না। তোমার তো আবার কথার সাইজ ভালো না, তোমার কথা শুনে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, লাস্টে সেই চিকিৎসা আমার করাইতে হয়। মাথায় যেন থাকে। আরে কি বলো তুমি? যেখানে মিজাজ গরম করার দরকার আমি সেই জায়গায় গরম করি। আরে সব জায়গায় মেজাজ গরম করা যায় না। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, থপ দিয়ে থেকে গেতে। ওই দে বাত্তা ভাই আছে না? বাত্তা ভাই, বাত্তা ভাই বউ বিট খেয়েতে। আমার মনে হয় বাত্তেন না, কি সুন্দর পাতালি বানা বউটা বিট খেয়েতে। বলিস কি? চলো তো যে দেখি। পাতালি তলে নাতেন, আতেন আতেন। এ তো নতুন বউ, বেশি দিন হয় নাই বিয়ে হয়েছে, তা কি এমন ঘটনা ঘটলো যার জন্য হঠাৎ করে বিষ খেলো? আহালে ডাক্তার ম্যাডাম, কিন্তু কোয়েন না, কি সুন্দর পাটালি বানা দেখতে বউটা বিট খেয়ে। আতেন আতেন আতেন। এ কি কইলে তুমি? এ কি কইলে তুমি? আমি যাই করছি ভুল করছি, আমার জায়গা জমি বিক্রি হইলো, আমারে তুমি বাঁচাও, আমি ভুল করে ফেলছি। ডাক্তার ভাই বাঁচাও। কি হয়েছে কি? চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাঁচান, আমি ভুল করে সারা ওষুধ খাইছি, আপনি আমারে বাঁচান। দেখো দেখো তো ভালো। ওই ডাক্তার আপা, আপনি না বড় ডাক্তার, আপনি আমারে বাঁচান। চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। এভাবে ফেলে রাখছেন কেন? তাড়াতাড়ি মেডিকেল না। আমি বাঁচতে চাই। বাঁচাবো, আমরা বাঁচাবো। মালিক, আমি ভুল করে তোমার স্বর্গে আমার জীবনটা দিতে চাইছিলাম, কিন্তু মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন আমি বুঝতে পারি নাই। মালিক, তুমি আমারে মাফ করো। মালিক, আমারে মাফ করো। ম্যাডাম, ম্যাডাম, আমারে আপনি বাঁচান। যত টাকা পয়সা লাগে সব আমি দিব, আমার স্বামী দিব, তারপরও আপনারা আমাকে। আপনি একটু ঠান্ডা হন, আমরা দেখতেছি কি করা যায়। তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যান, দেরি করেন না। তোমার কিচ্ছু হবে না বোন, কিচ্ছু হবে না। এই দেখো ভালো করে ধরো তো।
মেডিকেলে নিয়ে যান তাড়াতাড়ি দিলে। এই, ওই কি ওষুধ খাইছিলেন? সাধারণ কোনো ওষুধ খেলে তো এত ছটফট করবে না, নিশ্চয়ই বিষাক্ত কোনো ওষুধ আমি খাইছেন। দেখাচ্ছি ম্যাডাম, এই দেখেন। এই ওষুধটা ঘাস পোড়া ওষুধ, খুব মারাত্মক। এই ওষুধটা জমিতে দেওয়া হয়, পোকামাকড়ে মারা হয়। সেই ওষুধটা ও খাইছে, ও তো বাঁচবে না। যদি ক্যান্সারের রোগী হইতো বাঁচানো যাইতো, কিন্তু এই ওষুধ খাওয়ার পরে তাকে আর বাঁচানো যায় না। আমি একজন চিকিৎসক হিসেবে যতটুকু জানি, ক্যান্সারের রোগীর চিকিৎসায় বাঁচানো যায়, কিন্তু এই ঘাস পোড়া ওষুধ খেলে সেই রোগীকে কখনো বাঁচানো যায় না। আর আপনারা সাবধান, কখনো ভুল করে রাগের বশত এইরকম কীটনাশক ওষুধ খাবেন না, কারণ এই ওষুধের নিশ্চিত তার মৃত্যু। তাহলে ওরাই বাঁচবেন না।